যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আকাশজুড়ে কালো ধোঁয়ার আস্তরণ, চারদিকে সাইরেনের শব্দ আর আতঙ্কিত মানুষের ছুটোছুটি। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যের পথে। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার ও দমকল বাহিনীর অবিরাম চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না আগুন। এই ভয়াবহ পরিস্থিতি দেখে অনেকে বলছেন, এটি যেন প্রকৃতির চরম প্রতিশোধ। গত এক বছরে গাজার মানুষের ওপর চালানো অন্যায়ের ফলাফলই যেন আজ যুক্তরাষ্ট্রের ভোগান্তি হয়ে দেখা দিয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনে গত এক বছরে যুক্তরাষ্ট্র দিয়েছে $2,200 কোটি সামরিক সহায়তা। সেই সঙ্গে বিপুল অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আরও $800 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ফিলিস্তিনের সমর্থকরা বলছেন, গাজার মানুষের আর্তনাদ আকাশে পৌঁছেছে। যারা গাজাকে পোড়াতে চেয়েছিল তারাই আজ দাবানলে পুড়ছে। তাদের মতে, সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছাড়েন না। লস অ্যাঞ্জেলেসের এই দৃশ্য অনেকটাই গত এক বছরে গাজার সঙ্গে মিলে যায়। ভস্মীভূত ঘরবাড়ি, ধ্বংসস্তূপ আর মানুষের অসহায়তা। মানব ইতিহাস বারবার দেখিয়েছে, যারা অন্যায় ও আগ্রাসনের পথে হেঁটেছে তাদের শেষ পরিণতি হয়েছে ধ্বংস। আজকের যুক্তরাষ্ট্রের বিপর্যয় সেই কথাই যেন নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।